বাংলাদেশের একটা নতুন ফ্যাক্ট চেকিং সংস্থা, তারা শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদিকে কারা খুন করেছে সেটা প্রমাণ সহ তারা প্রকাশ করেছে। অথচ আমাদের রাষ্ট্রীয় সংস্থা তারা 10টা 48-এর সময় যখন খুনিরা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তারপরে তারা এই পিছনে কারা খুন করেছে তাদেরকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমরা এইটাকে কোনোভাবে এই যে খুনিকে পার করে দেওয়ার একটা পায়তারা রাষ্ট্রের পক্ষ থেকে হয় নাই, এই আশঙ্কা মুক্ত আমরা না। এবং বাংলাদেশের গোয়েন্দাগুলোর কারবারি দেখেন, গোয়েন্দা সংস্থাগুলোর মানে তাদের কাজ কি? তাদের কাজ কি ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন তাদের কাছে রাত 11টায় ফোন করে যে স্থানে শহীদ ওসমান হাদি খুন হয়েছেন সেইটার সিসিটিভি ফুটেজ চাওয়া। আমরা আশঙ্কা করছি যে এই গোয়েন্দা সংস্থাগুলোর এই খুনের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও ভারত এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করত। সে এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে করিডোর ট্রানজিট সকল ধরনের আধিপত্য, সামরিক খাত, এইগুলোর নিয়ন্ত্রণ সে এই আওয়ামী লীগকে ব্যবহার করত, যার কারণে ভারতের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ ওসমান হাদি। এখন এই হত্যার পরে যখন আমরা ভারতের এই প্রসঙ্গটা টেনে আনবার চেষ্টা করছিলাম, তখন বাংলাদেশের একটা মহল আমাদেরকে বারংবার বিতর্কিত করবার চেষ্টা করেছে এবং আমরা যারাই শহীদ ওসমান হাদির এই খুনিদের ব্যাপারে কণ্ঠ উচ্চারণ করছিলাম, কণ্ঠ জোর করছিলাম, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে এই লড়াইকে, এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে। সুতরাং আমরা আজকের এই দিনে মনে করছি যে ভারতের সাথে সাথে যারা এই বাংলাদেশে বসে আমাদেরকে এই খুনের সাথে সম্পৃক্ত করে খুনিদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছে, তারাও এই খুনের সাথে জড়িত রয়েছে। প্রিয় ভাইয়েরা, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন যিনি, তিনি একই সাথে তো বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তো তিনি আসলে শহীদ ওসমান হাদিকে তো প্রতিরক্ষা করতে পারেন নাই, উল্টো সুরক্ষা দিয়ে খুনিদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। নয়তো 5টা থেকে 6টার মধ্যে সীমান্ত সিল হয়ে যাওয়ার কথা। ভারতের যেই জায়গা থেকে এই খুনিরা দেশ থেকে পালিয়েছে, এই যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কথা বলা হচ্ছে, এইটা বাংলাদেশের অতি পরিচিত একটা সীমান্ত, যেইখান থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই চোরাচালানের কারবারিগুলো চলে আসছে। সুতরাং কেন যেই সীমান্ত সিল করবার কথা 5টা থেকে 6টার মধ্যে, সেই সীমান্ত সিল করতে বাংলাদেশের বিজিবির 10টা থেকে 11টা বেজে যায় রাত, সেইটা আমরা জানতে চাই এবং বিজিবি প্রধানকে জবাব অবশ্যই দিতে হবে। অনেকেই বলেন যে ওসমান হাদি কে ছিলেন, তার রাজনীতি কি ছিল। একটা কথা আজকে স্পষ্ট করে বলে দেই, ওসমান হাদি ছিল বাংলাদেশের আজাদী, যাকে খুন করবার জন্য আধিপত্যবাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিতে হয়। যারা প্রশ্ন করো ওসমান হাদির রাজনীতি কি, ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। তোমরা ছাত্রী বাহিনী ওসমান হাদিকে যতই বাংলাদেশের মাটি থেকে নাই করে দিতে চাও, বাংলাদেশের মাটি ও মানুষ শহীদ ওসমান হাদিকে ততই প্রাসঙ্গিক করে তুলবে। শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র একটি নাম নন, বা তার খুন শুধুমাত্র বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের এবং ভারত নিজেরা এসে এইখানে শহীদ ওসমান হাদিকে খুন করে যায় নাই। শহীদ ওসমান হাদিকে খুন করেছে বাংলাদেশের মানুষ। শহীদ ওসমান হাদিকে খুন যারা করেছে তারা দীর্ঘ 3 মাস ধরে শহীদ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করেছে। শহীদ ওসমান হাদির খুনি জেলে ছিল, তাদেরকে তারা জেল থেকে বের করেছে। শহীদ ওসমান হাদির খুন হওয়ার পরে
তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পলায়নে সহায়তা করেছে। ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের পক্ষ থেকে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এই ভারতীয় আধিপত্যবাদ বাঁচতে দেয় নাই। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ভারতীয় আধিপত্যবাদের হাতে জেল খাটতে খাটতে তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আপনার তো এই কথাগুলো ভুলবার কথা নয়। আমরা আপনাকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদি ওই একই সুতোর মানুষ যিনি এই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা যদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে নির্মূল করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। যে অতি দ্রুত মানে কোনো আপনি দেখেন ফিরিয়ে আনা হবে, মানে এটার কোনো সময়সীমা নাই। এটা একটা ইনফিনিটি ব্যাপার, যে কবে ফিরে আনবে এই ব্যাপারে কোনো ব্যাপার নাই, কিন্তু ফিরে আনা হবে। আমরা স্পষ্ট তারিখ চাই যে আর কত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। নয়তো এই যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এইটা বাদ দিয়ে দেন, এইটা বাদ দিয়ে দেন। যেইটার কার্যকারিতা নাই সেই চুক্তি তো আমার মানার কোনো দরকার নাই। প্রিয়